আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শীত চলে যাচ্ছে, এই সময়টাতে ছোট বড় সবারই সাবধানে থাকা উচিত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার মা শীত চলে যাওয়ার এই সময়তে খুব মজার একটি রেসিপি তৈরি করতেন, যা আমরা গরম ভাতে খুব মজা করে খেতাম। কৌতূহল হচ্ছে কি, বলেই দিচ্ছি। বিক্রমপুরের স্পেশাল পুটির শুটকি। বিক্রমপুরের স্পেশাল পুটির শুটকি রান্না, সেই শুটকি যদি হয় নিজের হাতের তৈরি তবে তো কথাই নেই। বিক্রমপুরের স্পেশাল শুটকি বলে কথা। কী মাছের শুটকি নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। পুঁটি মাছের শুটকি, আমার নিজের তৈরি। এই শুটকি কিভাবে তৈরি করেছি পরে জানিয়ে দেব। তো আসুন আগে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকে হয়তো ভাবছেন পুঁটি মাছের শুটকি আবার ভাজতে হয় নাকি, রান্না করলেই তো হয়। হ্যাঁ বন্ধুরা, ভাজতে হবে, তাতে ঘ্রাণ টেস্ট দুটোই বেড়ে যাবে। হালকাভাবে ভাজবো, যখনই ঘ্রাণ বের হবে নামিয়ে নিতে হবে, চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে। 2 মিনিটের মতো ভেজে নিলাম শুটকি। দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়াতে আরও কি হবে জানেন, শুটকি যখন রান্না হবে ভেঙে যাবে না, খেতে মজা লাগবে। বিক্রমপুরের শুটকি রান্না বলে কথা, একটু তো স্পেশাল হতেই হবে। সবজি তো নিয়েছি, তবে কী সবজি নিয়েছি এবং কিভাবে টুকরো করেছি দেখুন। প্রথমেই দেখাচ্ছি পালং শাক, আমার হাতের 1 মুঠ হয়েছে, আগে ধুয়ে টুকরো করে রেখেছি। শিম 2 কাপের মতো হয়েছে টুকরো করার পর। বন্ধুরা, শিমগুলো এইরকম বিচিসহ নিতে পারলে ভালো হবে। আলুও নিয়েছি এইরকম স্লাইস করে, মিডিয়াম 3টি আলু আছে। মাঝারি 2টি বেগুন নিয়েছি, একই রকমভাবে টুকরো করেছি। মূলাও আছে 3টি, সেই একইভাবে টুকরো করা। আর ছোট 1 টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়ো দেওয়াতে শুটকির টেস্ট হবে ভালো। বন্ধুরা, এবার আপনাদের খুব মজার একটি জিনিস দেখাচ্ছি, আমাদের খুব পছন্দ। তা হলো ফুলকপির ডাঁট। এগুলো সেদ্ধ করা। ফুলকপির ডাঁট আমরা সবাই চিনি। দেখুন এইরকম হলো ফুলকপির ডাঁট, সেদ্ধ করা হয়নি। আর সেদ্ধ করার পর এইরকম দেখতে। এভাবে রান্না করব না, আঁশ ফেলতে হবে আগে। কিভাবে আঁশ ফেলতে হবে দেখুন। আমি হালকাভাবে টেনে আঁশ উঠিয়ে নিলাম। ফুলকপির ডাঁট যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নিতে পারেন, খেতে ভালো লাগবে। সবজির পরিচয় তো হলো, আসুন কিভাবে হাতে মেখে মজার শুটকি রান্না হবে দেখি। রান্নার জন্য এইরকম একটি পাত্র নিলাম। তো এবার আমরা সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি, শুধু বেগুন কেটে তারপর ধুয়ে নিয়েছি। তাতে বেগুন দেখতে পাচ্ছেন কালো হয়নি। বেগুন কেটে না ধুলে কালো হয়ে যেত। রান্না করার আগেই দেখতে কালারফুল লাগছে সবজিগুলো। এবারে কাজ কি হবে দেখি আমরা। লবণ দিলাম পরিমাণ মতো, শুকনো মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। যদি ঝাল খেতে না চান একটু কমিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সবই আমার নিজের তৈরি। ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া ভেজে গুঁড়া করা। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। পেঁয়াজ দিলাম 1 কাপের মতো। আরও দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ। কাঁচামরিচ চেরা 5-6টি, আস্ত দিলাম 4টি। দিলাম পালং শাক। এবার দেব তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই রান্নাতে একটু বেশি তেল লাগবে, 4 টেবিল চামচের মতো তেল দিলাম। এবারে কাজ হবে খুব ভালো করে মাখানো। মশলা দিয়ে সবজি মাখানো হবে। মাখাতে মাখাতে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। বন্ধুরা, আপনারা যখন আমার মতো এভাবে মশলা দিয়ে মাখাবেন তখন আপনারাই বলবেন এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। 3-4 মিনিটের মতো মাখাতে হবে। অনেকে হয়তো ভাবছেন সরিষার তেল দিয়েই রান্না করতে হবে, তা নয়, যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে। তবে কি জানেন, সরিষার তেল দিয়ে রান্না করলে ঘ্রাণ ভালো হবে। তাই মাখাতে মাখাতে কতটা কমে গিয়েছে। এবার পাত্রের চারপাশে ছড়িয়ে দিলাম সবজিগুলো। শুটকি দেওয়ার পালা। দেখুন মাছের শুটকি ধুয়ে রেখেছি, এবার ছড়িয়ে দিচ্ছি সবজির উপর। তাতে কি হবে, শুটকিগুলো রান্নার পরও ভেঙে যাবে না। মাঝে বলে দিচ্ছি শুটকি কিভাবে তৈরি করেছি। বন্ধুরা, শুটকি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমার শুটকির রঙটি হলুদ,
তাতে কি হবে জানেন? শুটকিতে পোকা ধরবে না। এভাবে শুটকি তৈরি করে আপনারা খেতে পারেন। এবার দেব পানি। এখানে আধা লিটার পানি আছে, পুরোটাই দিয়ে দেব। সবজিগুলো খুব ফ্রেশ, এর চাইতে বেশি পানি লাগবে না। এভাবে চেপে চেপে দিচ্ছি, শুটকিতে মশলা মাখা হবে। এর মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি, আবার ফুটতেও শুরু করেছে। ঢেকে দিতে হবে, তাই দিলাম। দেখতে পাচ্ছি বাষ্প বের হচ্ছে, মনে হচ্ছে ভালোভাবেই ফুটে গিয়েছে। এই পানিতে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ বাড়ানো ছিল, 4-5 মিনিটের মতো রান্না করেছি। এবার চুলার আঁচ মাঝারি করে দিলাম। আবারও ফিরে এলাম 5-6 মিনিট পর। এর মধ্যে সবজি সেদ্ধ হয়েছে। আরও সুস্বাদু হওয়ার জন্য দিচ্ছি ধনিয়া পাতা কুচি, অনেকটা দিলাম। এমনিতেই নিজের হাতে শুটকির মজাই আলাদা। আবারও দিলাম 5টি কাঁচামরিচ, মুখ চিরে দিলাম না, ঘ্রাণের জন্য দিচ্ছি। এবার 7-8 মিনিট পর ফিরলাম। যেমন ঘ্রাণ বের হচ্ছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে। আমাদের রান্নাও হয়ে গিয়েছে। তো দেখতে পেলেন তো বন্ধুরা, পুঁটি মাছের শুটকি রান্না হয়েছে, অথচ ভেঙে যায়নি। আমি এইভাবেই রান্না করি, সবজিগুলো সেদ্ধ হয়েছে, গলে যায়নি। এবার গরম ভাতে গরম গরম বিক্রমপুরের স্পেশাল হাতে মাখা শুটকির রেসিপি পরিবেশন করতে হয়। এই রেসিপি দিয়ে আজ একটু বেশিই ভাত খাওয়া হবে। দেখতে পেলেন তো কত সহজভাবে পুঁটি মাছের শুটকি রান্না হয়ে গেল। আমাদের সবজিও যেমন খাওয়া হলো, এদিকে শুটকি মাছের রান্নাও হলো। আশা করব আপনারা তৈরি করে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।